আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক দুর্বলতাকে কাটাতে এবং স্বাস্থ্যবান হতে দ্রুত এই তিনটি খাবারকে একসাথে খেতে বলেছেন। আপনারা কি কেউ জানেন? বর্তমানে বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই তিনটি খাবার একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় এবং খুব অল্প সময়ে সে সুস্থতার বা সুস্বাস্থ্যের অধিকারী হয়। আর শরীরে কোনো চর্বি থাকে না, কিন্তু ভালো মাসেল তৈরি হয়, যেটা তাকে কঠোর পরিশ্রমী হতে সাহায্য করে। এই খাবার নিয়মিত খেলে কঠোর পরিশ্রম করলেও আপনি দুর্বল অনুভব করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর হাদিস থেকে এটা প্রমাণিত। ইবনে মাজার 3325 নম্বর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা এবং খেজুর একসাথে খেতে বলেছেন। আজকে আমরা জানাবো কোন প্রক্রিয়ায় আপনারা এই দুটি খাবার সাথে চাইলে দইকেও যুক্ত করে কিভাবে খেলে অতি দ্রুত শারীরিকভাবে ফিট হবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনার শরীরের দুর্বলতা স্থায়ীভাবে দূর হয়ে যাবে। গবেষণা বলছে শসায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং কে। আরও আছে মিনারেল, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শসায় রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে সরাসরি কাজ করে শসা। বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে শসা ব্রেস্ট, ইউটারাস, প্রোস্টেট, ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে, হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কিন্তু শসার সাথে যখন খেজুর খাবেন তখন কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি আপনার শরীর থেকে দুর্বলতাও চলে যাবে, কিন্তু আপনার শরীরের চর্বি থাকবে না, মাসেল তৈরি হবে। এমনকি রোদে পোড়া চামড়ায় শসা লাগালে ক্ষতি কমে এবং আরাম সৃষ্টি হয়। এবার আসি খেজুরের কথা। ডেক্সট্রোজ এবং ফ্রুক্টোজ হলো খেজুরের গুরুত্বপূর্ণ দুটি শর্করা, যা অতি দ্রুত আপনার শরীরের প্রচুর শক্তি দান করে। সারাদিনের অভুক্ত পাকস্থলীকে যদি আপনি দুটি খেজুর দেন তাহলে সে পরিপূর্ণ শক্তির অধিকারী হয়ে যাবে। এর কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভি কমপ্লেক্স, সি এবং কে রয়েছে। আমরা জানি যে ভিটামিন সি এবং কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আবার ভিটামিন ভি কমপ্লেক্স মস্তিষ্ক শক্তিশালী করে, পাশাপাশি ত্বককেও সুন্দর রাখে। গবেষণা বলছে শসা এবং খেজুর একসাথে খেলে আপনার মস্তিষ্কে আপনার শারীরিক সুস্থতার সিগন্যাল দ্রুত যাবে, আপনি মেন্টালি অনেক ফিট হয়ে যাবেন, হতাশা কেটে যাবে। এর পাশাপাশি যদি আপনার দইকে যুক্ত করতে পারেন তাহলে আপনার পাকস্থলীর পরিবেশ আরও ভালো থাকবে, পিএইচ এর মাত্রা ঠিক থাকবে এবং সব কিছু ভালো হবে। দই হচ্ছে একটা প্রোবায়োটিক। দইয়ের মধ্যে ভালো কিছু ব্যাকটেরিয়া থাকে যা পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি শসা এবং খেজুর একসাথে খেলে যদি কারো গ্যাসের সমস্যা হয় এর সাথে দই যুক্ত করে দিলে বদহজম একবার স্থায়ীভাবে দূর হবে। মনে রাখবেন, টক দইটা খেতে হবে, মিষ্টি দই না। তো স্ক্রিনে দেখানো যে কয়টি হচ্ছে প্রত্যেকটা আমি দেখিয়েছি ওইভাবে করেই কিন্তু হচ্ছে খেতে হবে এবং বিচিগুলো বের করে নিয়ে তারপর হচ্ছে খেজুরের ভিতরে হচ্ছে শসা দিয়ে যুক্ত করে একসাথে খেজুর এবং শসা দিয়ে
মুখে দিয়ে ভালোভাবে চিবিয়ে দিয়ে খাবেন। আর এর সাথে যদি আপনারা দই খেতে চান তাহলে চাইলে টুকরো টুকরো শসা এবং খেজুরের সাথে দইকে একসাথে মিশিয়ে চামচ দিয়ে খেতে পারেন। মনে রাখবেন, এই ক্ষেত্রে খেজুর থাকবে 1 ভাগ, শসা থাকবে 2 ভাগ এবং সমপরিমাণ দইয়ের সাথে মিশ্রণ করবেন বা মিশাবেন, তাহলে এটা পারফেক্ট হবে একেবারে। মনে রাখবেন, শসার পরিমাণ কিন্তু খেজুর থেকে দ্বিগুণ দিতে হবে। সুনানে আবু দাউদ 3903 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পাঠাবেন। এই জন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু কোনো ফলই হয়নি। শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শসা বা ক্ষীরা খাওয়াতে থাকলেন। আমি অতি দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3903।